একটি জঙ্গলের পাশে কুড়ে ঘরে ৮০ বছরের একজন বুড়ি বাস করত। বুড়ির একটি মোরগ ছাড়া আর কিছুই ছিল না। মোরগটির নাম ছিল ভূতু। ভূতু ছিল খুব চালাক। বনের সব পশুদের কাছ থেকে রক্ষা পেতে বুড়ি ভূতুকে সব শিখিয়ে রেখেছে এবং বাড়ির বাইরে একটি ফাঁদ পেতে রেখেছে, যাতে যেই পশুই ভূতুকে চুরি করতে আসে সেই জন্য ধরা পড়ে। ভূতুর বন্ধু ছিল একটি বানর। বানর মাঝে মধ্যে এসে ভূতুকে বনের ফল দিয়ে যেত। যখন বুড়ি বাড়িতে থাকতো না, ভূতু ও বানরকে নিয়ে এসে দুধকলা খাওয়াতো। একদিন বুড়ি বাড়িতে ছিল না। বানর ও বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ভূতু ঘরের পাশে ঝোপঝাড়ের মধ্যে ঘুরছিল। এমন সময় একটি শিয়াল বাড়িতে ঢুকল। শিয়ালকে দেখে ভূতু উড়ে গিয়ে ঘরের চালায় বসে পড়ল। তা দেখে শিয়াল ভূতুকে বলল, তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি বুড়ির আত্মীয়। বুড়িকে দেখতে এসেছি। এই দেখো, বুড়ির জন্য ফল নিয়ে এসেছি। তুমি নেমে আসো আর ফলগুলো ঘরে নিয়ে যাও। ভূতু মনে মনে ভাবল, এই শিয়াল মিথ্যে বলছে, বুড়ির কোনো আত্মীয় নেই। ভূতু বলল, তুমি ওই যে ঘরের পাশে একটা ডালিম গাছ আছে, সেখানে দাঁড়াও, আমি তোমার জন্য ডালিম গাছের ছায়ায় পিড়ি দেব। শিয়াল মনে মনে ভাবল, মোরগটা যা বলে আপাতত তা শুনি, যখনই সে পিড়ি দিতে আসবে তখনই আমি তাকে ধরে নিয়ে পালাবো। শিয়াল ডালিম গাছের তলায় গিয়ে দাঁড়ালো। মোরগটি মনে মনে বানরকে খুঁজতে লাগলো। সে ঘরের চালার ওপর থেকেই জোরে ডাকলো, কুকুরকু কুকুরকু। বানর বনের ভেতর থেকে সেই শব্দ শুনতে পেল। সে বুঝতে পারল ভূতুর কিছু একটা বিপদ হয়েছে। সে বনের ভেতর থেকে এগাছ থেকে উগাছ বেয়ে বেয়ে আসতে থাকলো। শিয়াল যেন না বুঝে তাই ভূতু নিচে নেমে আসলো। ভূতু নিচে নেমে আসতেই শিয়াল মনে মনে ভাবল, আর বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যেই আমি তোমাকে খেয়ে নিব। শিয়াল মনে মনে ভাবল, মোরগটির উপর এখনই ঝাঁপিয়ে পড়ার কি দরকার, একটু পর তো মোরগটি নিজেই পিড়ি দিতে তার কাছে আসবে, তখন কাছে আসতেই ধরে নিয়ে পালাবো। শিয়াল ডালিম গাছের তলায় ভূতুর জন্য অপেক্ষা করতে থাকলো। এর মধ্যেই বানরটি চুপি চুপি এসে ডালিম গাছে বসেছে। ভূতু পিড়ি নিয়ে ধীরে ধীরে শিয়ালের দিকে যাচ্ছে, আর শিয়াল একদৃষ্টিতে লুবি লুবি চোখে ভূতুর দিকে তাকিয়ে আছে। আর ঠিক এমন সময়ই বানরটি চুপি চুপি এসে শিয়ালের লেজে আগুন লাগিয়ে দিল। আর তখনই শিয়াল ভয়ের চোটে দৌড় মেরেছে। যেই দৌড় মেরেছে, ঠিক সেই দৌড়ের চোটে শিয়াল গিয়ে বুড়ির পাতা ফাঁদে আটকে গেল। তখন শিয়াল চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন করব না, আমাকে ক্ষমা করে দাও। আর তখনই বানর আর মোরগ আনন্দে নাচতে থাকলো।